বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। এখন কেন? যদি ভিন্ন একটা ঘটনা এই দেশে ঘটা যায়, ঘটনাটা কোনটা? আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা যারা আছেন তারা জুলাই যে ঘোষণাপত্র, এটা নিয়ে গতকালকে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতো মত দিয়েছে। তো ফাইনালি সিদ্ধান্ত এটা যে তাড়াহুড়া না, আস্তে ধীরে সবার যে মতগুলো, রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আছে সবকিছুকে যাচাই বাছাই করে সমন্বিতভাবে একটা জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে। তবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এখন এই জুলাই ঘোষণাপত্রে যারা এখানে বিভিন্ন ধরনের ফরমাইশ দিয়েছেন, মানে যে ঘোষণাপত্র খসড়া একটা পত্র আসছে, তো এখানে বা ছাত্রদের প্রধান দাবি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সরকার তারা কতদূর কি করতে পারবে, আইন কতদূর কি করতে পারবে? আইনের মাধ্যমে যারা অপরাধী আছেন তাদের রাজনীতি বন্ধ হইতে পারে, তাদের যাবজ্জীবন সাজা হইতে পারে, কিন্তু দল হিসাবে টোটালি আওয়ামী লীগকে ব্যান করা এটা আসলে ওইভাবে সম্ভব হবে না। আর করলেও এটা থাকবে না। জামাতে পারছে, পারে না। আওয়ামী লীগের থেকে যে প্রেসিডেন্ট হয়েছিল, প্রাইম মিনিস্টার যে হয়েছিল, সে কিন্তু শেখ মুজিবুর রহমানের মেয়ে। এদের কিন্তু বাপের ব্যাকডেট আছে। এই না যে ওই উপদেষ্টা চেয়ারে বসে বলে অমুক দল বাদ দেবে, তমুক দল বাদ দেবে, এ করবা তা করবা। তোমাদের কিন্তু এই পাওয়ার কেউ দিইনি। সাধারণ জনগণ তখন 7 কোটির সময় যদি ইয়াইয়া খান, ভুট্টো খান, আইব খানের শাসনের যদি আমরা বাঁচতে পারি, আর এখন আলহামদুলিল্লাহ 20 কোটির উঁচু বাঙালি, তোমাদের হাত থেকে আমরা বাঁচতে পারবো। সঠিক আইন, বাংলাদেশের বুকে সঠিক আইন ফেলাও। প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার। এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না। এই রাষ্ট্র রাখবে কোথেকে? আর আসিফ নজরুল, সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই। আরেকটা আছে শয়তান ফারুকি, এরা দিয়ে প্রেম করাইতে মজা হয়।